গুড আফটারনুন ক্লাস 6 সায়েন্স স্টুডেন্টস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং গরমে রেগুলার ওয়াটার ইনটেক করছো। আজকে তোমাদের বিজ্ঞানের অনলাইন ক্লাস স্টার্ট হবে। স্কুল চলাকালীন আমরা চ্যাপ্টার 4 শিলা ও খনিজ পদার্থ অবধি কমপ্লিট করেছি। তাই আজকে সবাই চ্যাপ্টার 5 খোলো, যেটা হলো মাপঝোপ এবং পরিমাপ। 63 পাতা খোলো। আশা করছি সবাই খুলেছো। একবার দেখে নিই আমরা এই চ্যাপ্টারের কি কি পড়তে চলেছি। ফার্স্ট অফ অল আমরা পড়ব মাপঝোপ করার কয়েকটি যন্ত্রের নাম। সেকেন্ডলি রাশির প্রকারভেদ করব কিছু কিছু উদাহরণ সহ। থার্ডে আমরা ধরো কোনো জলের বা যে কোনো বস্তুর আয়তন বা যে কোনো ক্ষেত্রফল, যে কোনো এরিয়ার ক্ষেত্রফল, সেটা সার্কেল হতে পারে, গোলাকার হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, তার কিভাবে সেটা পরিমাপ করা হয়, বা কোনো গাড়ি বা চলতি কোনো ট্রেনের বেগ বা তার গতি কিভাবে আমরা মাপবো সেটার কিছু সূত্র জানব। ফোর্থে আমরা একক কাকে বলে এটার ব্যাপারে জানব এবং বিভিন্ন রাশির এককের নামগুলো আমরা পড়ব। ফিফথে আমরা সময়ের ব্যাপারে ডিটেলসে জানব। সময় আগেকার দিনে কিভাবে মাপা হতো, সৌর দিনের কনসেপ্ট, কিভাবে আমরা সময় মাপতাম প্রাচীনকালে, কিভাবে এখন মডার্ন টাইমে কি কি ইউজ করা হয় সেটার ব্যাপারে আমরা জানব। সিক্সথে উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধির পরিমাপ কিভাবে হয়, তার যন্ত্রর নাম বা কি কি প্রক্রিয়া দ্বারা হয় সেইটার ব্যাপারে আমরা পড়ব। সেভেন্থে কিছু সামস বা প্রবলেমস করব এবং এইটথে ফাইনালি কিছু কিছু কোয়েশ্চেন অ্যান্সার্স আমরা অ্যাজ আ হোমওয়ার্ক করব। তাহলে উইথাউট এনি ডিলে লেট আস স্টার্ট। ওকে, কিছু ছবি দেখাচ্ছি যন্ত্রের, একটু ঠিক করে দেখো। এই যন্ত্রটি দেখো একটি গোল বস্তুর কিন্তু পরিমাপের যন্ত্র। বলতে পারবে এটার নাম কি? এটা তোমরা নিশ্চয়ই জানো কি বলে। এটা কি, এই যন্ত্রের নাম কি বলো এবং এটা কি পরিমাপে ব্যবহার করা হয়? অবশ্যই এটা দেখেছো বিভিন্ন দর্জির দোকানে বা কাঠ মিস্ত্রির দোকানেও দেখেছো। বলো তো এটার নাম কি? এটা আশা করি সবাই জানো। একদম ভিডিওর শেষে তোমরা এগুলোর উত্তর বলবে। তাহলে দেখো, তোমাদের এই বিজ্ঞান বইয়ের যদি পরিমাপ করতে চাও তাহলে তুমি একটি স্কেল নিয়ে অবশ্যই ঠিক করে অ্যাডজাস্ট করে তার দৈর্ঘ্য মাপবে, ওকে, আর তার প্রস্থ মাপবে। তাহলে সেই বইয়ের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। তাহলে একটি বইয়ের পরিমাপ করার জন্য যে যা লাগে পরিমাপ করতে গেলে সেগুলোকে ভৌত বা প্রাকৃতিক রাশি বলে, ওকে। এবং ধরো এই ভৌত বা প্রাকৃতিক রাশি কিভাবে ভাগ করতে পারি আমরা কয় প্রকারে? এই প্রাকৃতিক রাশিকেও কিন্তু আমরা দুই প্রকারে ভাগ করতে পারি। কি কি? মৌলিক এবং লব্ধ। কাকে বলে আসো এটা আমরা দেখে নিই। এমন কিছু রাশি আছে যেমন ধরো সময় বা টাইম, বা দৈর্ঘ্য, অথবা ভর, ওয়েট। সব রাশিদের কিন্তু প্রকাশ করতে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না। এই সব রাশিদেরকে প্রাথমিক বা মৌলিক রাশি বলে। যেমন ধরো আমি বললাম দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্য মাপছো একটি বইয়ের, সেটা সেন্টিমিটার বা মিটারেই তুমি বলতে পারবে, এছাড়া আর কিছু লাগবে না। এই যে ওজন মাপছে কোনো একজন, তো সেই ওজনটা যেটা মাপা হয় সেটা কেজিতে আমরা এক্সপ্রেস করি। এত কিলো ওজন, 40 কিলো ওজন বা 20 কিলো ওজন। সময়ের ক্ষেত্রেও দেখো আমরা টাইমটাকে সেকেন্ডে এক্সপ্রেস করি। তাহলে এই সব রাশিগুলো কিন্তু অন্য রাশির উপর নির্ভর করে না, তাই এদেরকে মৌলিক বা প্রাথমিক রাশি বলে। আবার এমন কিছু রাশিও আছে যেমন ধরো ঘনত্ব। ঘনত্ব মানে ডেন্সিটি। ডেন্সিটি মানে একটি বস্তু, অর্থাৎ বস্তুটি কতটা ঘন। ঘন মানে একটা সাধারণ উদাহরণ ধরো দেখো ছবিতে দুটি জায়গার জঙ্গলের ছবি আছে। প্রথম ছবিটা দেখো একটা নির্দিষ্ট জায়গা, দ্বিতীয়টা একটা নির্দিষ্ট জায়গায়, কিন্তু কোনটা বেশি ঘন? নিশ্চয়ই দেখো এই জায়গাটা বেশি ঘন পরিমাণে আছে এবং এটি কম ঘন। যদি সূত্রর আকারে আমরা বলতে চাই তাহলে বস্তুটির কতটা মাস বা কতটা ভর মানে নিজের মধ্যে রেখে দিয়েছে একটি নির্দিষ্ট আয়তনে, সেটি হলো তার ঘনত্ব। তো সেক্ষেত্রে দেখো এই রাশিটা কিন্তু একটি রাশির উপরে কিন্তু নির্ভর নয়,
একের বেশি রাশির উপর নির্ভর, মানে ভর এবং আয়তন। আবার একটি উদাহরণ দেখো, বেগ। বেগ দেখো, বেগ মানে একটি নির্দিষ্ট গাড়ি বা ধরো কেউ সাইকেল চালাচ্ছে বা কোনো ট্রেন যাচ্ছে, সে তার গন্তব্যস্থল থেকে একটা যেখানে রিচ করবে স্টপ স্টেশন অবধি পৌঁছাতে কতটা ডিস্টেন্স কভার করছে, কতটা সে তার দৈর্ঘ্য কতটা কভার করছে এবং কত সময়ের মধ্যে সেটা কভার করছে, বাই টাইম বা বাই সময়। এটি হলো এইভাবে কিন্তু একটি বেগের তুমি রাশি বার করতে পারবে, ঠিক আছে? তাহলে বেগও কিন্তু একাধিক রাশির ওপরে নির্ভর করে, সেক্ষেত্রে তুমি সেটা বেগটা তার ক্যালকুলেট হবে। আবার এরকম কোনো বস্তুর ক্ষেত্রফলও বার করতে গেলে কিন্তু দেখো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমাদের দরকার, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাহলে একাধিক বেশি রাশি হচ্ছে, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রফলটাও কিন্তু একটি লব্ধ রাশি। তোমরা বইতে অবশ্যই এই সূত্রগুলো দেখে নেবে। কোনো বস্তুর আয়ত বার করার জন্য সেই বস্তুর প্রস্থ এবং দৈর্ঘ্যর মাপ জানতে হবে, ইন সেন্টিমিটার হবে তাহলে একক, ওকে? প্রস্থটাও হবে সেন্টিমিটার। এবং কোনো বস্তুর যদি হাইট চলে আসে প্রস্থ এবং দৈর্ঘ্যর সাথে, সেক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়ে গেলে সেটা সেন্টিমিটার কিউব হয়ে যাবে। আবার দেখে নাও আয়তন, যেটা আমি এক্ষুনি বললাম, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। বেগ দেখো, বেগ যে কোনো চলন্ত গাড়ির বেগ কিভাবে বার করবে? দৈর্ঘ্য ডিভাইড বাই, ভাগ করে সময়। ঘনত্বরও ভর ভাগ আয়তন। সেক্ষেত্রে এই দুজনদের রাশি কি হবে? রাশির একক। ডিস্টেন্স দেখো, ধরো একটি গাড়ি এত মিটার কভার করছে এবং ধরো এত সেকেন্ড সময়, তাহলে মিটার পার সেকেন্ড, এটা হলো এর একক। ঠিক তেমনই দেখো ঘনত্বর একক কি হবে? মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। মাস যদি ধরো কেজিতে এক্সপ্রেস করেছে, ভলিউম যদি এত মিটারের মধ্যে এত কেজি মাস আছে, তো সেক্ষেত্রে কেজি পার মিটার কিউব করতে পারো, অথবা সাধারণ সমস্যা কমের জন্য গ্রাম, নিম্নমানের গ্রাম পার সেন্টিমিটার কিউব ফর সলিডস ইউজ করা যেতে পারে। এবং যদি সেটা জলের ক্ষেত্রে হয় তাহলে গ্রাম পার মিলিলিটার, গ্রাম পার মিলিলিটার ইন কেস অফ লিকুইড, কোনো তরল বস্তুর জন্য, এবং কোনো গ্যাসীয় বস্তুর জন্য গ্রাম পার লিটার। আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ডেন্সিটি বা ঘনত্ব এইভাবে তার একক, এবং কোন কোন বস্তুর জন্য এইটা একক হবে কঠিন বস্তুর জন্য, এইভাবে গ্রাম পার মিলিলিটার ফর তরল বা লিকুইডের জন্য, গ্রাম পার লিটার ইউজ করবে যে কোনো গ্যাসীয় বস্তুর ঘনত্ব নির্ণয় করার জন্য।